ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও আছি। আজকের আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। গরম ভাত জাস্ট জমে যাবে। বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসে না ডিম, এমন মানুষ নেই পৃথিবীতে। ডিম আমরা বড়রা প্রায় সবাই ভালোবাসি, খুব কম লোক ভালোবাসে না এমন মানুষ আছেন। তো যাই হোক, এই সুন্দর একটা রেসিপি আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশি বকবক না করে চলুন দেখে নিই এই রেসিপি বানানোর জন্য কি কি লাগছে। এই রেসিপি বানানোর জন্য ডিম তো অবশ্যই লাগছে, যেহেতু ডিমের রেসিপি। তো আমি এখানে ডিম নিয়েছি আমার প্রয়োজন মতো। আপনারা আপনাদের প্রয়োজন মতন ডিম নেবেন। আমি 4টে ডিমের বানাবো। ওইদিকে 2টো ডিম আছে, এখানে 2টো ডিম। তো আপনারা আপনাদের যেমন ডিম লাগবে সেই অনুযায়ী বানাবেন আর মশলা করে নেবেন। তো আমি এখানে 4টে ডিমের মতো মশলা নিয়েছি। এখানে নিয়েছি পোস্তটা একটু বেশিই লাগবে, যেহেতু ভাপা জিনিসটা, তো পোস্তটা তো একটু বেশি দিতেই হবে। আর পোস্তটা আমি শিলে বেটে নেব। চলুন দেখছি। একটু নিয়েছি সাদা তিল, পোস্তটা বেশ অনেকটা নিয়েছি, দেখুন অনেকখানি পোস্ত আছে এখানে। আর আছে 1 চামচ মতো সাদা তিল, 1 চামচ মতো চালমগজ। এই সাদা তিল, চালমগজ আর পোস্তটা আমি শিলে বেটে নেব, তার সাথে লঙ্কাও দেব। তো যাই হোক, চলুন বেটে নিই শিলে। আর এদিকে ডিম তো সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, আর প্রত্যেকটা ডিম একটু চাকু দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি। আর এখানে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ডিমগুলোই। বেশ দারুণ লাগে গরম ভাতের সঙ্গে, জাস্ট একদম ফাটাফাটি। আর কিছুই লাগবে না, একটু ওই ভাপার জুস, 1 পিস ডিম হলেই 1 থালা ভাত নিমিষে খালি হয়ে যাবে। তো ডিমের মধ্যে লবণ হলুদগুলো ভালো করে লাগিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে, কুচি কুচি করে কেটেছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আরও কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আর এই সেই মশলাটা এবারে দিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টক দই। টক দইটা আর ফেটাইনি, তাই হাত দিয়ে একটু এইভাবে ম্যাশ করে নিচ্ছি। নিয়ে 1 চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা দিলে ফ্লেভারটা ভালোই আসে। এটা অপশানাল, আপনারা ভালোবাসলে দেবেন, না দিলেও হবে, কোনো ব্যাপার না। আমার মনে হলো একটু দিই, তাই দিলাম, ঘরে ছিল। আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, ভালো লাগলে দেবেন, না ভালো লাগলে না দেবেন, তার জন্য টেস্টের কোনো হেরফের হবে না। টক দইটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার অল্প করে একটু জল দিয়ে দেব। আর এখানে এই যে পোস্ত, চারমগজ বেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা হয়েছে। এটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে দেব। আর ওদিকে তো আমি ইন্ডাকশানের মধ্যে কড়া বসিয়ে দিয়ে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। জল প্রায় ফুটতে শুরু হয়ে গেছে। আমার ডিমের মধ্যে মশলা দেয়া মাখানো হয়ে গেছে। এবারে সামান্য অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব।
একটু ওপর থেকে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নইলে একেবারে শুধু সাদা সাদা হয়ে থাকবে, সেই জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। এবারে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দেব। আর এই দেখুন, কড়াই জল বসিয়ে দিয়েছি, জল প্রায় ফুটছে ইন্ডাকশানে। আর স্ট্যান্ডটা দিয়ে দিলাম উপর থেকে, স্ট্যান্ডের উপরে টিফিন বক্সটা বসিয়ে দেব। দারুণ একটা রেসিপি, একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। টিফিন বক্সটা বসিয়ে দিলাম চাপা দিয়ে। এবারে আমি চাপা দিয়ে দেব। মিনিট 20 চাপা থাকবে, আস্তে আস্তে ফুটে ফুটে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মশলা সব ডিমের ভিতরে ঢুকবে। কুড়ি মিনিট পরে আমি ফিরে এসেছি। টিফিন বক্সটা এবারে উপরে তুলে নেব খুন্তি দিয়ে। ইন্ডাকশান ওভেন বন্ধ করে দিলাম। টিফিন বক্সটা এবারে তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি তবে খুলতে পারবো, না ঠান্ডা হলে টিফিন বক্স খুলতে পারবো না। আমার এই ডিম ভাপা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের এই পর্যন্ত, আজ আসি, টাটা।